নমস্কার। লামের বুকসের উদ্যোগে আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী কাব্যের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাবিত্রীর বুক 1 ক্যান্টো 3 পাঠ শুরু করেছি। বুক 1 হচ্ছে দ্য বুক অফ বিগিনিংস, ক্যান্টো 3 হচ্ছে দি যোগা অফ দ্য কিং, দি যোগা অফ দ্য সোলস রিলিজ, রাজার যোগ সাধনা এবং অন্তরাত্মার মুক্তির এই যোগ। মহারাজ অশ্বপতির সাধনা, তার বিবরণ এখানে কবি দিচ্ছেন। আমরা আগের দিন পড়েছিলুম যেখানে কবি বলেছেন যে a strength of the original permanence, entangled in the movement and its flow, he kept the vision of the vasts behind. A power was in him from the unknowable. মহারাজ অশ্বপতির ভেতরে একটি শক্তি রয়েছে। কোথা থেকে এসেছে সেই শক্তি? ফ্রম দি আননোয়েবল, যাকে আমরা জানতে পারি না, সেই ঊর্ধ্বতম চেতনা থেকে সেই শক্তি তার ভেতরে এসেছে। এই শক্তির প্রকৃত স্বরূপ আমাদের জানা নেই, কারণ আমাদের মানসী শক্তির অনেক অনেক উচ্চের চেতনাগত শক্তি এটি, এবং এই শক্তির সাহায্যে তার মধ্যে অরিজিনাল পার্মানেন্স, অর্থাৎ যে মূলগত চিরস্থায়িত্ব আমাদের অন্তরের যে সত্য, সেই সত্যের তো মৃত্যু নেই, সেই সত্যের ধ্বংস নেই, তিনি চিরস্থায়ী, শাশ্বত। সেই মূলগত যে শাশ্বত সত্তা আমাদের ভেতরে, তাকে পরিপ্রকাশিত করবার প্রেরণা রাজার মধ্যে সঞ্চারিত হয়েছে। entangled in the movement and its flow, এই যে মূলগত শাশ্বত সত্য আমাদের ভেতরে, তা যে প্রবাহের ভেতরে আমরা রয়েছি, বিবর্তনের যে প্রবাহের মধ্যে আমরা রয়েছি, সেই প্রবাহের ভেতরকার যে জটিলতা, সেই জটিলতার ভেতর দিয়ে অতিক্রম করতে গিয়ে আপাত নশ্বরতাকেই আমরা যেন আমাদের চারিত্র বলে ধরে নিয়েছি। আমরা ভুলে গেছি যে এই আপাত নশ্বরতার অন্তরালে অবিনশ্বরতা রয়েছে, যেটি আমাদের প্রকৃত স্বরূপ। সেইটি আমরা ভুলে গিয়ে আপাত নশ্বরতাকেই আমাদের প্রকৃতি হিসেবে ধরে নিয়েছি। রাজার অন্তরে যেহেতু এই অরিজিনাল পার্মানেন্সের একটা স্ট্রেংথ, মূলগত অবিনশ্বরতার একটি শক্তি, যে শক্তি এসেছে কোথা থেকে না, যে শক্তি এসেছে অজানা উৎস থেকে, বহু দূরের অজানা উৎস থেকে, এবং সেই শক্তির বলে তিনি তার যে দৃষ্টি, তার যে ভিশন, সেই দৃষ্টিকে সক্ষম হয়েছেন, সেই দৃষ্টিকে ছড়িয়ে দিতে যে বিরাট বিস্তৃতি তিনি পেছনে ফেলে এসেছেন। অর্থাৎ এই পার্থিবতার মধ্যে আসার সময়ে যে আসার আগে যে বিরাট বিস্তৃতি ছিল, শুধু তার নয়, সমস্ত পার্থিব অস্তিত্বেরই ছিল, কারণ পার্থিব অস্তিত্ব আসলে ভগবানেরই পরিপ্রকাশ। কিন্তু মানুষ বা অন্যান্য অস্তিত্ব তাকে দেখতে ভুলে গেছে, তার কারণ সেই ভিশন তারা হারিয়েছে। রাজা অশ্বপতির ভেতরে সেই ভিশন, সেই দৃষ্টি তিনি সংরক্ষণে সক্ষম হয়েছেন। হি কেপ্ট দ্য ভিশন অফ দ্য ভাস্ট বিহাইন্ড। সেটি কি? সেটি হচ্ছে আ পাওয়ার ইন হিম ফ্রম দ্য আননোয়েবল। সেই অজানা উৎস থেকে আসা শক্তির বলে তিনি এগুলি দেখতে পাচ্ছেন, তার প্রসারণকে, অতীতের প্রসারণকে দেখতে পাচ্ছেন। এরপর থেকে আমাদের আজকের পাঠ শুরু হবে, পেজ নাম্বার 22, line number 25. An archivist of the symbols of the beyond
a treasurer of superhuman dreams. He bore the stamp of mighty memories and shed their grandiose ray on human life. অশ্বপতির প্রকৃতির বর্ণনায় কবি বলছেন তিনি যেন একজন আর্কাইভিস্ট। আর্কাইভিস্ট মানে অভিলেখাগারের যিনি মূল কর্মী, অর্থাৎ যার ভেতরে সেই পারঙ্গমতা আছে, যার সাহায্যে তিনি সমস্ত প্রাচীন তথ্যকে সপ্রমাণ সঞ্চয় করে রাখতে পারেন। সমস্ত রকম রেকর্ডস, ডকুমেন্ট, ইনফরমেশন, এই সব সেগুলো তিনি খুব সুন্দর করে বিন্যস্ত করে রাখেন, যাতে উত্তরকালের মানুষ সেগুলিকে খুব সহজেই পেয়ে যান। অশ্বপতি হচ্ছেন এরকম একজন আর্কাইভিস্ট, এরকম একজন অভিলেখাগারের কর্মীর মতো। তিনি কিসের আর্কাইভিস্ট? তিনি অফ দ্য সিম্বলস অফ দি বিয়ন্ড, অ্যান আর্কাইভিস্ট অফ দ্য সিম্বলস অফ দি বিয়ন্ড। বিয়ন্ড আমাদের এই সত্তার উত্তরণে যে বিস্তৃত ক্ষেত্র, যেখান থেকে আমাদের এখানে আসা, সেইখানকার সমস্ত ডকুমেন্টস, সেইখানকার সব নথি, সমস্ত অভিজ্ঞতাকে, সেখানকার চেতনাকে, সেখানকার অভিজ্ঞতাকে তিনি যেন তাঁর চেতনার মধ্যে ধরে রেখেছেন। সিম্বলস অফ বিয়ন্ড, তার মানে যে সত্তা, যে রিয়ালিটি, যে সদ্বস্তু আমাদের এই পরিপ্রকাশের ঊর্ধ্বে রয়েছে, তাকে তিনি চমৎকারভাবে ধরে রেখেছেন। তাকে আরও একটি অভিধায় ভূষিত করেছেন কবি। বলছেন হি ইজ অলসো আ ট্রেজারার অফ সুপারহিউম্যান ড্রিমস, আ ট্রেজারার অফ সুপারহিউম্যান ড্রিমস। এই যে তিনি যে আর্কাইভিস্ট, তিনি যে শুধুমাত্র অতীত দলিল দস্তাবেজ অভিজ্ঞতা সংরক্ষণ করছেন তা নয়, তিনি মানুষের ভেতরে যে অতিমানব হয়ে ওঠার স্বপ্ন রয়েছে, অতিমানসিক অস্তিত্বে যাবার যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকেও তিনি যেন সংরক্ষণ করেন। ট্রেজারার, সেই স্বপ্নকেও যেন তিনি একেবারে অত্যন্ত যত্নে, যেরকমভাবে রত্নকে সংরক্ষণ করা হয়, সেইভাবে তিনি সেগুলিকে সংরক্ষণ করেন। এমন সব স্বপ্ন যারা আমাদের মানুষই স্বপ্নের অনেক ঊর্ধ্বে, কিন্তু মানুষই সেই স্বপ্ন দেখে। সেই সমস্ত উজ্জ্বল যেসব ধারণা এবং যেসব আশ্চর্য দৃষ্টি সেই স্বপ্নে উদ্ভাসিত হয়, সেগুলি যেন তিনি সংগ্রহ করে রাখেন। ট্রেজার, সেই সম্পদগুলিকে, সেগুলি তিনি সংগ্রহ করে রাখেন। এবং aboard the stamp of mighty memories, তিনি বহন করে নিয়ে যাচ্ছেন মাইটি মেমোরিজ, অসম্ভব শক্তিশালী সমস্ত স্মৃতি। কোথাকার স্মৃতি? সেই যে বিরাট বিস্তৃত ক্ষেত্র যেখান থেকে তিনি এসেছেন, সেইখানকার যেসব স্মৃতি, যারা তাঁর চেতনার ভেতরে যেন স্ট্যাম্প অর্থাৎ ছাপ রেখে গেছে, তাদের প্রভাব রেখে গেছে। কিসের প্রভাব, কী হিসেবে প্রভাব রয়েছে? মাইটি মেমোরিজ, মানে ভীষণ শক্তিশালী সমস্ত স্মৃতি তার ভেতরে রয়েছে, এবং সেগুলি যেন প্রকীর্ণ হচ্ছে, ছড়িয়ে পড়ছে চারিদিকে, এবং তাদের প্রভাব এই পৃথিবীর ওপরে যেন তিনি ছড়িয়ে দিচ্ছেন। বলছেন অ্যান্ড শেড দ্য গ্র্যান্ডিওস রে অন হিউম্যান লাইফ। এই যে তিনি আর্কাইভিস্ট অফ দ্য সিম্বলস অফ দ্য বিয়ন্ড, ট্রেজারার অফ সুপারহিউম্যান ড্রিমস, above the stamp of mighty memories, এই যে যা অতীতের বিস্তৃত দিব্যক্ষেত্রের যেসব প্রতীকগুলি, অতিমানুষী স্বপ্নের
যে সম্পদগুলো এবং তার যে অত্যন্ত শক্তিশালী স্মৃতি, যে স্মৃতি তিনি বহন করছেন তার চেতনায়, তার সেই স্মৃতির ছাপগুলি তিনি বহন করছেন, এই সব কিছুকে তিনি যেন ছড়িয়ে দিতে এসেছেন মানুষী জীবনের মধ্যে। কীরকমভাবে? যেন একটা গ্র্যান্ডিওস রে, যেন একটা মহান আলোকের মতো সেগুলি তিনি ছড়িয়ে দিতে এসেছেন তার চতুর্দিকে যেসব মানুষই অস্তিত্ব রয়েছেন তাদের ভেতরে। নিজে সেটিকে অনুভব করেছেন, নিজে সেটির সংরক্ষণ করেছেন সেগুলি, এবং তারপর সেগুলিকে ছড়িয়ে দিচ্ছেন। হিজ ডেজ ওয়ার লং গ্রোথ টু দ্য সুপ্রিম। প্রত্যেক দিন তিনি যেন বেড়ে উঠছেন, তিনি যেন ক্রমশ এগিয়ে যাচ্ছেন আরও কাছে, আরও কাছে। কিসের কাছে? তাঁর যে সেই দিব্য উৎস, পরা উৎস, ভগবানেই যে তাঁর উৎস, সেই ভগবানের দিকে যেন তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। তিনি যেন এই যে মানুষী অভিযাত্রা, সমগ্র মানব জাতিই চলেছে ভগবানের দিকে, তিনি সচেতনভাবে যেন এই সমস্ত মানব জাতিকে দ্রুততর পদক্ষেপে ভগবানমুখী যাত্রাতে প্রণোদিত করবার জন্য এসছেন। তিনি যেন প্রোট্যাগনিস্ট অফ দ্য হিউম্যান জার্নি। তিনি যেন এই যে সমগ্র পৃথিবীর ভেতর দিয়ে যে একটি দিব্য উদ্দেশ্য ক্রমশ উন্মোচিত হয়ে উঠছে, সেই দিব্য উদ্দেশ্যের অভিমুখে মানুষকে নিয়ে যাওয়ার জন্যে তিনি যেন একটি প্রোট্যাগনিস্ট ক্যারেক্টার। A skyward being nourishing its roots on sustenance from occult spiritual founts, climbed through white rays to meet an unseen sun. আমরা যখন একটি ছোট্ট উদ্ভিদকে বেড়ে উঠতে দেখি, তার প্রতীকটি কবি এখানে ব্যবহার করেছেন। অশ্বপতি হচ্ছেন একজন এমন এক সত্তা যিনি আকাশের দিকে বেড়ে চলেছেন, স্কাইওয়ার্ড বিইং। নিরন্তর তার যেন বেড়ে ওঠা আকাশের দিকে, উচ্চতর চেতনার দিকে। আর অন্যদিকে তার অস্তিত্ব, সেটি নারিশিং ইটস রুটস, সেটি যেন ওই পুষ্টি সংগ্রহ করছে, মূলের ভেতর দিয়ে পুষ্টি সংগ্রহ করছে। সাস্টেনেন্স, অন সাস্টেনেন্স। কোথা থেকে? যা কিছু খাদ্য তার দরকার বেঁচে থাকার জন্যে, বেড়ে উঠবার জন্যে যা রসদ দরকার সেটি সংগ্রহ করছে। ঠিক যেরকম একটি ছোট্ট উদ্ভিদ আকাশের দিকে বেড়ে ওঠে, তার মূলের সাহায্যে মাটির নিচে থেকে তার রসদ সংগ্রহ করে বেড়ে উঠবার রসদ, সেই রকম অশ্বপতি বেড়ে উঠছেন আকাশের দিকে, আর তিনি তার রসদ সংগ্রহ করছেন স্পিরিচুয়াল ফাউন্টস। কীরকম স্পিরিচুয়াল ফাউন্ট? না, অকাল্ট, হিডেন, গুপ্ত যে অধ্যাত্ম উৎস, সেখান থেকে তিনি যেন তার রসদ সংগ্রহ করছেন। যেরকম একটি উদ্ভিদ করে সেই রকম তিনি করছেন। ক্লাইম্বড থ্রু হোয়াইট রেজ টু মিট অ্যান আনসিন সান। হোয়াইট রেজ বলছেন, এই হোয়াইট রেজ মানে হচ্ছে শুদ্ধ এবং সার্বিক যে কিরণ। যেমন একটি উদ্ভিদ মূলের সাহায্যে মাটির তলা থেকে জলের সঙ্গে মিশে থাকা সমস্ত রকম পুষ্টি শোষণ করে, তেমনি আরও এটি কি করে না, এটি ওই সূর্যালোকের সাহায্যে তার পাতার ভেতরে ওই সংগৃহীত যে রসদ এবং বাতাসের যে অক্সিজেন, তার সাহায্যে তার খাদ্য তৈরি করে নেয়, অর্থাৎ তার নারিশমেন্ট, তার পুষ্টির জন্য প্রয়োজনীয় বিষয়টিও তৈরি করে নেয়। অশ্বপতির অস্তিত্বও ঠিক তেমনি ওই যে সংগুপ্ত অধ্যাত্ম উৎস থেকে যে অধ্যাত্ম শক্তিকে সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে ক্রমশ বেড়ে উঠছেন,
উচ্চতর, আরও উচ্চতর চেতনার দিকে। কোথা দিয়ে না, বা এই বেড়ে ওঠার সময়ে তিনি আরও একটু সহায়তা গ্রহণ করছেন। কিসের? পিওর অ্যান্ড ইন্টেগ্রাল হোয়াইট রেইজ। গাছ যেমন সূর্যের আলোক এর সহায়তা গ্রহণ করেন, অশ্বপতিও তেমনি আলোকের সহায়তা গ্রহণ করছেন। কীরকম আলোক? বিশুদ্ধ এবং সার্বিক, এবং সেটি হোয়াইট রেইজ, ইম্যাকিউলেট সান, একেবারে পবিত্র সেই আলোক। এই সূর্য কিন্তু বাইরে নেই, এই সূর্য রয়েছে সত্যবানের এই অশ্বপতির অন্তরে। অশ্বপতির অন্তরে যেন সূর্য রয়েছেন, অশ্বপতির অন্তরে রয়েছেন সেই প্রেরণা, যে প্রেরণা অশ্বপতিকে নিরন্তর শুদ্ধ এবং সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। অশ্বপতির এই যে স্কাইওয়ার্ড বিইং, অশ্বপতির এই যে ঊর্ধ্বগামী সত্তা, সেটি যেন অদেখা, আনসিন সান, একটি অদেখা সূর্যের অভিমুখে অগ্রগামী। এবং এই যে অদেখা সূর্য, এটি হচ্ছে a divine source of light and energy which cannot yet be seen. ডিভাইন সোর্স, দিব্য উৎস, আলোক এবং শক্তির দিব্য উৎস, যা এখনও দেখা যায়নি। সেইটিরই সহায়তায় তিনি বেড়ে উঠছেন, কিন্তু বেড়ে উঠছেন তাঁরই দিকে। এইভাবে অশ্বপতির অভিযাত্রা চলেছে। His soul lived as eternity's delegate. His mind was like a fire sailing heaven. His will a hunter in the trails of light. অশ্বপতির যে বিভিন্ন অংশ, চেতনার যে বিভিন্ন অংশ, তার ভেতরে প্রথমেই আসছে সোল, অন্তরাত্মা। সোল লিভড অ্যাজ ইটার্নিটিজ ডেলিগেট। ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি, এমন একজন যিনি প্রতিনিধিত্ব করতে এসেছেন একটা দলের অথবা কোনো একটা সংগঠনের। অশ্বপতির অন্তরাত্মা এই পৃথিবীতে থাকছেন, এই পৃথিবীতে অশ্বপতির অন্তরাত্মা থাকছেন কিভাবে না, এই রকম একটি প্রতিনিধি হিসেবে। কিসের প্রতিনিধি? শাশ্বত কালের প্রতিনিধি, বা কালের ভেতরে যে কালাতীত তার প্রতিনিধি হিসেবে। অর্থাৎ his soul lived as eternity's delegate. Living মানে living in this world. Living in this world which is continuously governed by time. এমন একটি পৃথিবী, যে পৃথিবী নিরন্তর খণ্ডকালের দ্বারা শাসিত হচ্ছে, খণ্ডকালের দ্বারা পরিচালিত হচ্ছে। সেখানে তার অন্তরাত্মা এসে পৌঁছচ্ছেন কালাতীতের প্রতিনিধি হিসেবে। অর্থাৎ কালের মধ্যে কালাতীতের প্রতিনিধিত্ব করবার জন্যে যেন তার অন্তরাত্মা এসেছেন। এই দিক থেকে তিনি স্বতন্ত্র, প্রথম অন্তরাত্মার দিক থেকে। দ্বিতীয়, মাইন্ড। হিজ মাইন্ড ওয়াজ লাইক আ ফায়ার সেইলিং হেভেন। টু অ্যাসেইল কথাটির মানে হচ্ছে টু অ্যাট্যাক, আক্রমণ করছেন। এই যে তার মন চেতনা, সেটি আক্রমণ করছেন, মানে তিনি যেন জয় করতে চাইছেন। কাকে জয় করতে চাইছেন? না, চেতনার উচ্চতর স্তরগুলিকে। আর এই যে লাইক এ ফায়ার, আগুনের প্রসঙ্গ কেন আনলেন? না, মনের ভেতরে তাঁর প্রজ্বলন্ত অভিপ্সা রয়েছে এবং ইচ্ছা রয়েছে। অভিপ্সা হচ্ছে একেবারে ভেতরের একটা প্রেরণা, ইচ্ছা হচ্ছে তাকে মন যেভাবে ব্যবহার করে। তো এই ইচ্ছা এবং আস্পৃহা, এ দুটি হচ্ছে বার্নিং, জ্বলন্ত। তার ভেতরে তেজ আছে, শক্তি আছে এবং ঊর্ধ্বায়নের অভিপ্সা আছে। সেই জন্যে বলছেন সেইলিং হেভেন, যেন অ্যাট্যাক করছেন হেভেন, উচ্চতর চেতনাকে। কেন অ্যাট্যাক করছেন? যাতে তিনি তাকে অধিকার করতে পারেন। কনকারিং হেভেন, কনকারিং দ্য হায়ার লেভেলস অফ কনসিয়াসনেস, জয় করা, স্বর্গকে জয় করা এবং
উচ্চতর চেতনার স্তরকে জয় করা। এটি গেল মাইন্ড। থার্ড বলছেন, হিজ উইল, আ হান্টার ইন দ্য ট্রেইলস অফ লাইট। উইল, যে উইলের কথা আগেই বলা হয়েছে, মাইন্ডের ভেতরে পোর্শন অফ উইল থাকে, বাকি উইলের অন্য পোর্শনটুকু থাকে হচ্ছে ভাইটালের মধ্যে। তো উইল মানে হচ্ছে খুব জোরালো সূক্ষ্ম ভাইটালের একটা ফোর্স। হিজ উইল ওয়াজ আ হান্টার ইন দ্য ট্রেইলস অফ লাইট, সর্বদা যেন আলোকের খোঁজ করছে, যেখানেই আলোক পাওয়া যাচ্ছে সেই দিকেই যেন দৌড়চ্ছে, এইরকম তার ইচ্ছা শক্তি। যেমন একজন শিকারী, তিনি তার শিকারের দিকে দৌড়ন এবং তার যে এই পথ ট্রেইলস, সেটি সবসময় ওই উচ্চতর আলোককে যেন অনুসরণ করে যাচ্ছে। অর্থাৎ যে পথ দিয়ে উচ্চতর আলোক চলে গেছেন, যে পথে গেলে উচ্চতর আলোককে পাওয়া যাবে, সেই পথে যেন ধাবিত হচ্ছেন অশ্বপতির ইচ্ছা শক্তি। তাহলে অন্তরাত্মা, মন এবং ইচ্ছা শক্তি, এই তিনটেই অশ্বপতির যেন এই পৃথিবীকে অতিক্রম করে ঊর্ধ্বতর চেতনার লোকে অগ্রগামিতার জন্যে একেবারে প্রস্তুত হয়ে তার প্রতিনিধি হিসেবে মানুষের ভেতরে এসেছে, যাতে মানুষের মধ্যে সেই প্রেরণা জেগে উঠতে পারে। An ocean impulse lifted every breath. Each action left the footprints of a god. Each moment a beat of puissant wings. Soul, mind, will, এগুলি বর্ণনা করা হলো। এইবারে আসছে লাইফ ফোর্স, প্রাণ সত্তা। আমাদের খুব একটা সীমিত প্রাণ সত্তা আছে, আমাদের প্রাণ সত্তা অত্যন্ত সীমিত, কিন্তু অশ্বপতির ক্ষেত্রে অ্যান ওশান ইম্পালস লিফটেড এভরি ব্রেথ, একটা যেন অসীম ঊর্ধ্বায়ন, শক্তির যেন একটা অসীম ঊর্ধ্বায়ন ফুলে উঠছে, সার্জিং অফ পাওয়ার। ঠিক যেরকম মহাসাগরে ঢেউ একেবারে ভীষণভাবে উঠে পড়ে, সেই রকম একটা অসীমের অভিমুখী যেন ঊর্ধ্বায়ন, যেটি সাপোর্টেড বাই লিফটেড এভরি ব্রেথ, এই ঊর্ধ্বায়নে সহায়তা করছে যেন প্রতিটি প্রশ্বাস, প্রতিটি প্রশ্বাস যেন এই চেতনার ঊর্ধ্বায়নে সহায়তা করছে। এটি হলো প্রাণসত্তার দিক থেকে। প্রাণসত্তা এত দূর পর্যন্ত ঊর্ধ্বায়িত হচ্ছে যে প্রত্যেকটি প্রশ্বাস, প্রাণসত্তার ভেতরকার যে শক্তি, সেটি তার ঊর্ধ্বায়নে সহায়তা করছে। যা কিছু কাজ অশ্বপতি করছেন, সেই সমস্ত প্রত্যেকটি কাজের একটা খুব সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং প্রভাব রয়েছে। আমরা যেমন অনেক কাজ করি, কিন্তু আমাদের এই যে অসংখ্য কাজ, তার খুব সামান্য কিছু বা নয়ই একেবারে, তার কোনো সিগনিফিকেন্স থাকে, তার কোনো সত্যিকারের গুরুত্ব থাকে, বাকি কাজের প্রভাব মুহূর্তে কেটে যায়। কিন্তু অশ্বপতির যে কাজ, সেটি যেন একটা দীর্ঘ প্রভাব রেখে যাচ্ছে, একটা যেন স্থায়ী চিহ্ন রেখে যাচ্ছে। কীরকম সেই চিহ্ন? দ্য ফুটপ্রিন্টস অফ আ গড। প্রত্যেকটি অ্যাকশন, তার অশ্বপতির প্রত্যেকটি কাজ যেন ভগবানের পদচিহ্ন রেখে যাচ্ছে। প্রত্যেকটি কাজের ভেতর দিয়ে শাশ্বত একটি চিহ্ন, প্রভাব যেন থেকে যাচ্ছে। ইচ মোমেন্ট ওয়াজ আ বিট অফ আ পুইজেন্ট উইংস। প্রত্যেকটি মুহূর্ত তার জীবনের যেন অত্যন্ত জোরালো একটা পাখার ঝাপট। পুইজেন্ট উইংস, যারা খুব উঁচুতে ওঠে যে সমস্ত পাখি, ইগল, কাইট মানে চিল, ইগল ইত্যাদি, তাদের পাখা অত্যন্ত শক্তিশালী হয় এবং পাখার এক একটা ঝাপটে বেশ জোরালো শক্তির প্রকাশ, তা যেন একেবারে আশপাশের বাতাসের ভেতরে তরঙ্গ তুলে দেয়। সেই রকম অশ্বপতির প্রতিটি মুহূর্ত, অশ্বপতির জীবনের প্রতিটি মুহূর্ত
এইরকম যেন এক বিরাট পাখির পাখার ঝাপটের মতন। Too little plot of her mortality, touched by this tenant from the heights, became a playground of the living infinite. এখানে আবার অন্য দিক থেকে অশ্বপতিকে বর্ণনা করছেন। The little plot of her mortality, আমাদের এই যে নশ্বর অস্তিত্ব, নশ্বরতা, মর্টালিটি, তার যে অত্যন্ত ক্ষুদ্র একটা ক্ষেত্র, সামান্য একটুখানি জায়গার ভেতরে আমরা সারা জীবনটা কাটিয়ে দিই। জায়গা মানে এখানে ফিজিক্যাল স্পেস নয়, চেতনাগত পরিসর। কিন্তু সেটিকে বলছেন কবি লিটল প্লট অফ আওয়ার মর্টালিটি। সেইটি স্পৃষ্ট হয়েছে, অর্থাৎ টাচড বাই দিস টেনেন্ট ফ্রম হাইটস, সেইটিকে স্পর্শ করেছেন অশ্বপতি। এই অশ্বপতি কীরকম না, ইনি একজন টেনেন্ট, চিরস্থায়ী নন, কিছুদিনের জন্য এসেছেন। এবং তিনি এসেছেন কোথায়? আমাদের এই ছোট্ট জায়গাটিতে। কোথা থেকে এসেছেন? ফ্রম লার্জার স্ফিয়ার্স, লার্জার স্ফিয়ার্স থেকে এসেছেন। ফ্রম হাইটস, উচ্চতর চেতনার লোক থেকে এসেছেন, এসে আমাদের এই ক্ষুদ্র চেতনাগত পরিসরকে স্পর্শ করেছেন। করে কি করলেন? যে মুহূর্তে তিনি স্পর্শ করলেন আমাদের এই লিটল প্লট, আমাদের এই চেতনার ক্ষুদ্র পরিসর, দ্যাট বিকেম আ প্লেগ্রাউন্ড অফ লিভিং ইনফাইনাইট। লিভিং ইনফাইনাইট, এটি যেন জীবিত অসীমের লীলাক্ষেত্র হয়ে গেল, যেখানে ভগবান ক্রীড়া করবেন তার অসংখ্য সত্তার সঙ্গে। সবই তো ভগবান, ভগবানই তো সব হয়েছেন। সুতরাং ভগবানেরই এক রূপ অন্য রূপের সঙ্গে ক্রীড়া করবেন। এই ক্ষেত্রটি, এই চেতনাগত ক্ষেত্রটি যেন অশ্বপতির এই পৃথিবীতে জন্ম এবং এই মানুষই অপরিসর চেতনাকে স্পর্শ করে যাওয়া, তার ভেতর দিয়ে যেন এই ঘটনাটি ঘটল। অর্থাৎ দিস স্মল প্লট, লিটল প্লট বিকেম আ প্লেগ্রাউন্ড অফ দি লিভিং ইনফাইনাইট। এই যে জীবিত আনন্দ, তার যেন ক্রীড়াভূমি, লীলাভূমি হয়ে গেল। এরপরেই রয়েছে তিনটি মহাবাক্য, তিনটি লাইন আর কি, একটি মহাবাক্য। This bodily appearance is not all, the form deceives, the person is a mask, hid deep in man, celestial powers can dwell. তিনটি লাইনে অশ্বপতির ভেতরকার সত্যকে কবি তুলে ধরলেন। এই যে আমাদের শরীরী অস্তিত্ব, যা আমরা বহির্জগতের কাছে আমাদের বলে যাকে নিয়ে আসি, সেটি সব নয়, সেটি আমাদের সমস্তটা নয়। এই যে বাইরের রূপ, এটা হচ্ছে ভীষণভাবে ঠকায়, ডিসেপটিভ, ভীষণভাবে এটি আমাদের ঠকায়। ভেতরে আমাদের যা রয়েছে তাকে কখনোই বাইরে আসতে দেয় না। The person is a mask. আমরা এই পৃথিবীতে একটি শরীরী অস্তিত্ব হিসেবে যে ভূমিকা পালন করি, যেভাবে আমরা এখানে থাকি, সেটি যেন একটা মাস্ক, একটা মুখোশের মতো। আসলে এই যে পার্সন, পার্সোনালিটি, পার্সন কথাটি এসেছে পার্সোনা এই কথা থেকে। পার্সোনা কথাটির মানে হচ্ছে মাস্ক, মুখোশ। দ্য পার্সন ইজ এ মাস্ক। আমাদের এই যে বাইরের পরিচয়, এটি আসলে একটি মুখোশ। সেটি আমাদের ওপরে, আমাদের অন্তরের মূল সত্তার উপরে যেন টেম্পোরারিলি, কিছুক্ষণের জন্য পরিয়ে দেওয়া হয়েছে। Hid deep in man, celestial powers can dwell. এই বাইরের
যে প্রতীয়মানতা, তার অন্তরালে এই যে আমাদের আপাত পরিচয়, সুপারফিশিয়াল পার্সোনালিটি, এর আড়ালে স্বর্গীয় সমস্ত শক্তি, দিব্য শক্তি সব তারা লুকিয়ে থাকতে পারে। আমাদের অস্তিত্বের গভীরে মহাজাগতিক শক্তিসমূহ বাস করতে পারে। সেলেশিয়াল পাওয়ার্স ক্যান ডুয়েল। ইট ডিপ ইন ম্যান সেলেশিয়াল পাওয়ার্স ক্যান ডুয়েল। বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু অন্তরে সেইটি লুকিয়ে রয়েছে। দিব্য ক্ষমতা, দিব্য শক্তি, সমস্ত দিব্য সত্তা। His fragile ship conveys through the sea of years an incognito of the imperishable. এটি একটি অসাধারণ বাক্য। যখন কোনো একজন বিরাট বিখ্যাত মানুষ, তিনি যখন যাকে অনেকেই চেনে, যাকে আমরা আজকাল সেলিব্রিটি বলে থাকি, সেই ধরনের বিখ্যাত মানুষ, তিনি যখন একেবারে কারুক্ষে না জানিয়ে কোথাও যেতে চান, উইদাউট এভরিবডি রেকগনাইজিং হিম, সেরকমভাবে যদি তিনি যেতে চান, তিনি কিভাবে যান? তিনি ইনকগনিটো, অর্থাৎ একটা ছদ্মনামের আড়ালে, একটা ছদ্মবেশ ধারণ করে, যাতে কেউ তাকে চিনতে না পারে। অ্যান ইনকগনিটো, ইনকগনিটো কথাটি এসছে ল্যাটিন থেকে, এর মানে হচ্ছে আননোন। অ্যান ইনকগনিটো, এটি গেল 1 নম্বর। 2 নম্বর, ফ্রেজাইল শিপ। ফ্রেজাইল মানে ভঙ্গুর। এই যে মানুষের শরীর, এটি হচ্ছে ভঙ্গুর, কারণ এটি যে কোনো মুহূর্তে নিশ্চিতভাবে এটি একটা সময় পরে আর থাকবে না। ইট উইল সিজ টু এক্সিস্ট। ভঙ্গুর, এবং যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। কিন্তু এই যে ভঙ্গুর মানুষী শরীর, এইটি বহন করে নিয়ে যাচ্ছে কাকে? দি ইম্প্যারিশেবল, যা চিরস্থায়ী, ধ্বংসাতীত, যা শাশ্বত, তাকে বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে যিনি শাশ্বত, ধ্বংসাতীত, তিনি যেন একটি ভঙ্গুরতার আড়ালে নিজেকে ঢেকে চলেছেন। কোথায় চলেছেন? থ্রু দ্য সি অফ ইয়ার্স, অর্থাৎ কালের সমুদ্রে তিনি যেন চলেছেন। এই কালের সমুদ্রে যেন ভগবান, যিনি হচ্ছেন ইম্পেরিশেবল, ধ্বংসাতীত, তিনি যেন এই মানুষই ভঙ্গুরতার ছদ্মবেশ নিয়ে চলেছেন, কেউ যাতে তাকে চিনতে না পারে। কে চলেছেন? না, সেই তিনি যার মৃত্যু নেই, যিনি কখনো বয়সের দ্বারা স্পৃষ্ট হন না। তিনি জীবনের মধ্যে দিয়ে মানুষই অস্তিত্বের জাহাজটি নিয়ে নিজেকে আড়াল করে, ভঙ্গুরতার আড়ালে রেখে বয়ে চলেছেন তাঁর তরী। A spirit that is a flame of God abides, a fiery portion of the wonderful, artist of his own beauty and delight, immortal in a mortal poverty. এগুলি সব অশ্বপতির চেতনায় স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। আমাদের মানুষী অস্তিত্বের প্রকৃত রূপ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। প্রথমে বলা হলো যে এই শরীরী অস্তিত্ব আসলে একটি মুখোশ, এর অন্তরালে এটি যেন ধোঁকা দেয়, এর অন্তরালে দিব্য শক্তি তারা রয়েছেন। অশ্বপতির প্রথম রিয়েলাইজেশন। সেকেন্ড রিয়েলাইজেশন যে ভগবান, তিনি তো একেবারে শাশ্বত, তিনি নিজেকে এই ভঙ্গুরতার আড়ালে লুকিয়ে রেখে কাল সমুদ্রকে ওই ভঙ্গুরতার তরীর আড়ালে নিজেকে লুকিয়ে পাড়ি দিচ্ছেন। এবার তৃতীয়, a spirit that is a flame of God abides, a fiery portion of the wonderful,
artist of his own beauty and delight, immortal in our mortal poverty. এই যে abides কথাটির মানে হচ্ছে বাস করেন, dwells, যিনি থাকেন তাকে বলা হচ্ছে abides. Who abides? Flame of God. আমাদের ভেতরে মানুষী অস্তিত্বের মধ্যে একটি জীবন্ত প্রেরণা রয়েছে, এমন একটি প্রেরণা যিনি যেন ভগবানের আলোক শিখার মতো, অগ্নিশিখার মতো, সেই বিরাট সূর্যের যেন একটি ছোট্ট শিখা, এবং সেই যে বিরাট অস্তিত্ব ভগবানের তার একটি ছোট্ট শিখা। ইনি কীরকম? আ ফিয়ারি পোর্শন অফ দি ওয়ান্ডারফুল। পোর্শন মানে একটা ছোট্ট অংশ। কিসের ছোট্ট অংশ? অফ দি ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলের ডাব্লিউটা ক্যাপিটাল। অর্থাৎ যে আশ্চর্য সত্তা, দিব্য সত্তা, তার যেন একটি পোর্শন, একটি অংশ। কিন্তু সে অংশটি কীরকম? ফিয়ারি, অর্থাৎ প্রজ্বলিত, তার ভেতরে আলো রয়েছে, সন্দীপ্ত অংশ। আমাদের ভেতরে যে সত্তা রয়েছেন তিনি যেমন ফ্লেম অফ গড, তিনি তেমনি সেই যে ওয়ান্ডারফুল তার একটি ফিয়ারি পোর্শন। আর কি না, আর্টিস্ট অফ হিজ ওন বিউটি অ্যান্ড ডিলাইট। আর্টিস্ট অফ হিজ ওন বিউটি অ্যান্ড ডিলাইট। ভগবান এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি যেন একজন স্রষ্টা, একজন শিল্পী। কিন্তু তিনি কি সৃষ্টি করছেন? তিনি সৃষ্টি করছেন তার নিজেরই সৌন্দর্য, নিজেরই আনন্দ। এই পৃথিবীকে তিনি নির্মাণ করছেন, তিনি একে শেপ দিচ্ছেন ঠিক একজন শিল্পীর মতন। এবং এই সৃষ্টির ভেতর দিয়ে যে সৌন্দর্য ফুটে উঠছে, যে আনন্দ ফুটে উঠছে, সেটি যেন তাঁরই অন্তরের আনন্দ এবং সৌন্দর্য, তার পরিপ্রকাশ। আর্টিস্ট অফ হিজ ওন বিউটি অ্যান্ড ডিলাইট, ইমমর্টাল ইন আ মর্টাল পভার্টি। এই যে আমাদের ভেতরকার প্রেরণা, অন্তরাত্মা, এটি হচ্ছে এমন একটি শিখা যেটি আমাদের জীবনকে ভেতর থেকে গড়ে তোলে। এটি অমর, কিন্তু এটি বাস করছেন কোথায়? ইন আর মর্টাল পভার্টি। আমাদের ভেতরকার যা কিছু সীমাবদ্ধতা, যা কিছু ক্ষুদ্রতা মানসী প্রকৃতির, সেগুলোর মধ্যে ইনি বাস করছেন। আমরা হচ্ছি মর্টাল, মানে নশ্বর। আমরা জন্মেছি মৃত্যুর জন্যে, কিন্তু একটি অমর এবং ধ্বংসাতীত ভগবানের অগ্নিশিখা যেন আমাদের প্রত্যেকের ভেতরে বাস করছেন। উইদিন ইচ অফ আস, আমাদের প্রত্যেকের ভেতরে বাস করছেন। এইটি হচ্ছে অশ্বপতির তৃতীয় যে বিষয় তার কাছে রিভিলড হচ্ছে। This sculptor of the forms of the infinite, this screened, unrecognized inhabitant, initiate of his own veiled mysteries, hides in a small, dumb seed his cosmic thought. বলছেন, this sculptor of the forms of the infinite, ফর্মস অফ দি ইনফাইনাইট, অনন্তের যে রূপ, সেই রূপ দিচ্ছেন কে? স্কাল্পটার, অর্থাৎ যিনি স্থপতি। সেই স্থপতি অনন্তের ভেতরে রূপ তৈরি করছেন। সে এক আশ্চর্য স্থপতি, যা অনন্ত, যা রূপাতীত, তার মধ্যেও তিনি রূপ তৈরি করছেন। এই যে ইমমর্টাল ইন আর মর্টাল পভার্টি, আগে বলা হলো
সেই ইমমর্টাল ইন আর মর্টাল পভার্টি হচ্ছেন সেই আর্টিস্ট, সেই স্কাল্পচার, যিনি যেহেতু ইমমর্টাল তাই জন্যে ইমমর্টালিটি থেকে তিনি রূপ তৈরি করতে পারেন। কিসের রূপ? না, ফর্মস অফ দি ইনফাইনাইট। আমরা যখন অনন্তের কথা বলি তা তো সীমাহীন এবং সব রূপের উত্তরণে তা। কিন্তু এই যে আমাদের আন্তঃসত্ত্বা, আমাদের অন্তরে যিনি বাস করছেন, যে প্রেরণা, তিনি এই অনন্তের রূপ তৈরি করেন। তিনি কীরকম? স্ক্রিনড, আনরেকগনাইজড ইনহ্যাবিট্যান্ট। আমাদের প্রত্যেকের ভেতরে তিনি বাস করছেন, কিন্তু আমরা কেউ তাকে দেখতে পাচ্ছি না। কেন না, তিনি নিজেকে ঢেকে রেখেছেন, স্ক্রিনড, যেন একটা পর্দা দিয়ে আড়াল করা আছে, আনরেকগনাইজড। আমরা কেউ তাকে চিনতে পারছি না। ইনহ্যাবিট্যান্ট, ইনহ্যাবিট্যান্টের আইটা ক্যাপিটাল। হি ইজ দ্য ডিভাইন ইনহ্যাবিট্যান্ট হু অ্যাবাইডস উইদিন আস, উইদিন ইচ অফ আস, veiled and unrecognized. আর কি তিনি? তিনি হচ্ছেন একজন ইনিশিয়েট। ইনিশিয়েট মানে যার ভেতরে সেই প্রচ্ছন্ন জ্ঞান রয়েছে, যা খুব সহজে বাইরের মানুষ পান না। সেই প্রচ্ছন্ন জ্ঞান যার ভেতরে রয়েছে, তিনি, তার মধ্যে কি আছে না, সেই অন্তর্জ্ঞানের গুপ্ত রহস্যটি রয়েছে। সেটি আসলে কি? হিজ ওন ভেইলড মিস্ট্রিজ। এই যে আমরা আগে বললাম যে তিনি নিজেকে যেন ঢেকে রেখেছেন, সেই আবৃত যে রহস্যময়তা, তার সবটুকু, সেই রহস্যের সবটুকু তার কাছে রয়েছে। এই যে গুপ্ত রহস্যময়তা এবং তার যে সমস্ত কাজ করবার পদ্ধতি, সেগুলো সব ওইখানে ঢাকা আছে। হি হাইডস ইন আ স্মল ডাম সিড হিজ কসমিক থট। যেমন একটি বীজের ভেতরে এক মহীরুহের সম্ভাবনা নিহিত থাকে, সেই রকম তিনিও যেন একটা মুখ বীজের মধ্যে এই বিরাট মহাবৈশ্বিক যে চিন্তা, তাঁর বিরাট বিশ্বকে তিনি কিভাবে রূপ দেবেন, কিভাবে পরিচালিত করবেন, সেই সব চিন্তা সে যেন একটা তিনি যেন একটা ছোট্ট মুখ বীজের ভেতরে আমাদের মধ্যে রেখে দিয়েছেন। বীজ হিসেবে আমাদের মধ্যে রয়েছেন, যা উচ্চারণ করে বলতে পারে না যে ভেতরে কি আছে। কেন বলতে পারে না? আমরা শুনতে, মানে সেটা বলে না এই কারণে যে সেটা শোনার জন্যে যে কান প্রস্তুত করা দরকার সেটি আমাদের নেই। তাকে দেখার জন্যে যে চোখের দরকার সেটি আমাদের নেই। সেই জন্যে তিনি, ভগবান, যেন এই মহাবিশ্বের মূল তত্ত্বটুকু একটি সিডের মধ্যে, একটি বীজের মধ্যে আমাদের ভেতরে প্রথিত করে রেখেছেন। যেহেতু এটি বীজ, সেই জন্য এক সময় এর থেকে অঙ্কুরোদ্গম হবে এবং এর ভেতরকার যে নিহিত সম্ভাবনা সেগুলি সব বাস্তবায়িত হবে। এটিও অশ্বপতির চেতনায় উদ্ভাসিত হচ্ছে। In the mute strength of the occult idea, determining predestined shape and act, passenger from life to life, from scale to scale, changing his imaged self from form to form, he regards the icon growing by his gaze, and in the warm foresees the coming of God. এই যে স্কাল্পচার, এই যে আর্টিস্ট স্পিরিট, স্থপতি, এই যে শিল্পী, যার ভেতরে শিল্প প্রেরণা রয়েছে, সেই তিনি, তার মধ্যে কি আছে? তার মধ্যে রয়েছে মিউট স্ট্রেংথ অফ দি অকাল্ট আইডিয়া। এই যে সংগুপ্ত যে আইডিয়া, যে ধারণা, যে তত্ত্ব, সেইটি তার ভেতরে একটা মিউট স্ট্রেংথ, একটা মূক শক্তি হিসেবে নিহিত রয়েছে।
আইডিয়া রাইট এ ক্যাপিটাল, অর্থাৎ দিস ইজ এ ডিভাইন আইডিয়া, যেটা মিউট স্ট্রেংথ অফ দি অকাল্ট আইডিয়া তার ভেতরে রয়েছে। তার যে মুখ শক্তি সেটি এই স্থপতির মধ্যে নিহিত আছে, যেটি এই যে ছোট্ট বীজ তার মধ্যে যেন ভরা রয়েছে। কিসের জন্যে? predestined shape and act, to determine predestined shape and act, determining predestined shape and act. predestined মানে আগেই ঠিক হয়ে রয়েছে। ভগবানের কি পরিকল্পনা তা অনেক আগেই ঠিক হয়ে রয়েছে। আমাদের জীবন, আমাদের কর্ম, এ সমস্ত আগে থাকতে ঠিক হওয়া। আমরা অনুভব করি, আমরা এখনকার দিনে ভাবি যে আমাদের একটা চয়েস আছে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগই মানুষ মনে করে যে কজ অ্যান্ড ইফেক্ট, এবং যে আমাদের এই যে চয়েস, আমাদের এই যে পছন্দ, নির্বাচনের স্বাধীনতা, এটি যেন এক ধরনের কনসিকুয়েন্স, এক ধরনের ঘটনাক্রমের ভেতর দিয়ে এগোয়। তো এই যে প্রিডেস্টিন্ড, পূর্ব নির্ধারিত সমস্ত কিছু যেটি আমাদের ভেতরে দেওয়া আছে, সেটি বা সেই সব কিছু নিয়ে তিনি যেন আমাদের মধ্যে রয়েছেন, বীজাকারে রয়েছেন, এবং এই বীজাকারে থেকে তিনি একটি জীবন থেকে আরেকটি জীবন, একটি স্তর থেকে আরেকটি স্তর ক্রমশ যেন বদলে বদলে চলেছেন। তিনি যেন তার জন্যে যে চেহারা তিনি তৈরি করেছেন সেটি এইভাবে বদলে বদলে চলেছেন। চেহারা মানে ফিজিক্যাল বডি নয়, তার যে প্রকৃতি সেটি যেন আস্তে আস্তে বদলে বদলে চলে, ক্রমশ এটি যেন উন্মুক্তির দিকে চলেছে। যখন আমরা কোনো একজন মানুষই স্থপতির কথা বলি, তিনি তখন হাত এবং যন্ত্রপাতি এইসব দিয়ে রূপ সৃষ্টি করেন। এই যে আমাদের ভেতরকার যে আর্টিস্ট, দিব্যশিল্পী, তিনি তার দৃষ্টিশক্তিকে, পাওয়ার অফ ভিশন, তাকে এই নতুন নতুন রূপের সৃষ্টির কাজে লাগান। তিনি সব সময় দেখছেন, যা কিছু ঘটছে তা সমস্ত তিনি দেখছেন, এবং এই দৃষ্টি সাহায্যে তিনি ওই সিড, ওই বীজকে গাইড করছেন, কিভাবে কিভাবে সেই বীজ আস্তে আস্তে বেড়ে উঠবে, গ্রো করবে। শ্রী অরবিন্দ এই রূপকে বলেছেন আইকন, ইমেজ অফ আ গড, অর্থাৎ ভগবানের যেন একটি রূপ। এই আইকন, ভগবানের রূপ, চেঞ্জিং ফ্রম লাইফ টু লাইফ, ফ্রম স্কেল টু স্কেল। যত পরিবর্তনই ঘটুক না কেন, এ সবই হচ্ছে পূর্ব পরিকল্পিত। ওই যে দৃষ্টি, ওই যে শিল্পীর যে দৃষ্টি, আর্টিস্ট স্পিরিট যিনি আমাদের ভেতরে রয়েছেন, তার যে দৃষ্টি, সেই দৃষ্টির সাহায্যে তিনি যেন সবটা আগে দেখতে পেয়েছেন। আমরা যে বলেছি আর্টিস্ট অফ হিজ ওন বিউটি অ্যান্ড ডিলাইট, সেই তার নিজের সৌন্দর্য এবং নিজের আনন্দের ভেতর দিয়ে তিনি এই সব সৃষ্টি করে যাচ্ছেন। এই সমগ্র পদ্ধতির মধ্যে দিয়ে বিবর্তন এগিয়ে চলেছে, এবং তিনি দেখছেন যে প্রত্যেকটি আলাদা আলাদা বীজ ক্রমশ ক্রমশ বড় হয়ে উঠছে, গ্রো করছে। যখন একেবারে ক্ষুদ্র একটি ওয়ার্মের মতো, একটি পোকার মতো, একটা পতঙ্গের মতো, আরও ছোট একটা এককোষী অ্যামিবার মতো, তিনি জানেন যে যখন পুরো বিকাশের পথ অতিক্রান্ত হবে, তখন it will become a divinity. In the worm, he foresees the coming God.
এই মুহূর্তে যা কৃমিকীট মাত্র, তা বিবর্তনের ধারাবাহিকতায় ক্রমশ এসে পৌঁছবে সেই দিব্যত্বে। At last, the traveler in the paths of time arrives on the frontiers of eternity. অবশেষে এই বিভিন্ন রূপের ভেতর দিয়ে সেই যে যাত্রী, মহাকালের পথের সেই যে যাত্রী, arrives on the frontiers of eternity, সময় এবং শাশ্বতের যে মিলন ক্ষেত্র, সেই মিলন ক্ষেত্রের সামনে গিয়ে পৌঁছবেন, সেই মিলন ক্ষেত্রে গিয়ে পৌঁছবেন। কালকে অতিক্রম করে কালাতীতের ক্ষেত্রে তিনি পৌঁছে দেবেন, বিবর্তনের ভেতর দিয়ে এই চেতনার, এই মানসী অস্তিত্বকে অবশেষে। In the transient symbol of humanity draped, he feels his substance of undying self and loses his kinship to mortality. যখন তিনি এই বিস্তৃত ক্ষেত্রে এসে পৌঁছবেন, যদিও তখনও তিনি আবৃত রয়েছেন কিসের সাহায্যে? দ্য ট্রানজিয়েন্ট সিম্বল, এই যে প্রতীক, ট্রানজিয়েন্ট, অশাশ্বত, অস্থায়ী, নশ্বর প্রতীকের দ্বারা আবৃত। কি সেই প্রতীক? না মানুষী রূপ। হি ফিলস হিজ সাবস্ট্যান্স অফ আনডাইং সেলফ। তবুও যখন তিনি এই অনন্তের প্রান্তে গিয়ে পৌঁছচ্ছেন, তখন তার অন্তরে যে অমর সত্তা রয়েছেন সেটি তিনি বুঝতে পাচ্ছেন। তিনি আর নিজেকে, আমরা যেরকম প্রতি মুহূর্তে নিজেকে মরসত্তা বলে বোধ করি, তিনি আর সেভাবে বোধ করছেন না। কারণ তার যে কিনশিপ টু মর্টালিটি, অর্থাৎ মরত্বের সঙ্গে তার যে আত্মীয়তা, তার যে আত্মীয়তা, সেটি হারিয়ে গেছে যে মুহূর্তে তিনি ওই বিস্তৃত ক্ষেত্রের মুখোমুখি গিয়ে পৌঁছেছেন। তিনি নিজেকে জানেন অমর সত্তা হিসেবে, যিনি আর ওই মৃত্যুর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত নন, যিনি আর নিশ্চিতভাবে মৃত্যুর ভবিতব্যের দিকে এগিয়ে চলছেন না। সিম্বল হচ্ছে একটা প্রতীক, যার অন্তরে একটা গভীরতর অর্থ রয়েছে। শ্রী অরবিন্দ বলছেন যে এই যে ফর্ম অফ হিউম্যানিটি, মানুষই এই যে রূপটি, এটি একটি প্রতীক যেটি আসে এবং চলে যায়। মানুষ আসে, কিছুদিন দেহ ধারণ করে আবার চলে যায়, আবার নতুন মানুষ, এইভাবে একটা প্রবাহ চলছে। তো প্রতিটি মানুষই সত্তা সেই জন্য ট্রানজিয়েন্ট, পাসিং, অশাশ্বত, আছে আর নেই, আছে আর নেই এরকম। কিন্তু যদিও তিনি মানসিক ক্লোক, পোশাক যেন পরে আছেন, নিজেকে আবৃত করেছেন, যখন এই ট্রাভেলার ইন টাইম, মহাকালের পথের যিনি পথিক, তিনি যখন এসে পৌঁছন ফ্রন্টিয়ার্স অফ ইটার্নিটিতে, অর্থাৎ সেই অনন্তের একেবারে প্রান্ত সীমায়, তিনি অনুভব করেন হিজ সাবস্ট্যান্স অফ আনডাইং সেলফ, তার ভেতরকার যে অমর সত্তা তাকে অনুভব করেন এবং বোঝেন, উপলব্ধি করেন যে তার একটি অমর দেহ রয়েছে, মেড অফ ইমর্টাল সাবস্ট্যান্স, অমর উপাদান দিয়ে তৈরি। এই বোধে রাজাও এসে পৌঁছলেন। আমরা আজকে এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার।